ভারত ও ফ্রান্স তাদের দ্বিপাক্ষিক সম্পর্কে বিশেষ বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বদের উন্নতি করেছে। মঙ্গলবার মুম্বাইয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘ বৈঠকে সাময়িক ও বেসামরিক ক্ষেত্রে আরও শক্তিশালী সহযোগিতা বার্তা দেন। মুম্বাইয়ে এক সংবাদ সম্মেলনে নরেন্দ্র মোদী বলেন, ফ্রান্সের ভারতের প্রাচীনতম কৌশলগত অংশীদারিত্বদের মধ্যে অন্যতম। এই সম্পর্কে বিশেষ কৌশলগত অংশীদারিত্বদের উন্নতি করা হচ্ছে, যা বৈশ্বিক স্থায়ী ও অগ্রগতির দিকে এগিয়ে নেবে। এছাড়া 2026 সাল ভারত ইউরোপের সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর হিসেবে চিহ্নিত। ভারতের কর্ণাটকে এদিন উন্মোচন করা হয় উচ্চ ক্ষমতা সম্পন্ন হেলিকপ্টার S-125 অ্যাসেম্বলি কারখানা। এটি ভারতের প্রথম বেসামরিক হেলিকপ্টার কারখানা, যা অল্প ওজনের উড়ার পাশাপাশি মাউন্ট এভারেস্টের শিখরে উঠার সক্ষমতা রাখে। এ কারখানায় ভারতীয়র জন্য ব্যাপক চাকরির সুযোগ সৃষ্টি হবে বলে এবং হেলিকপ্টার সারা বিশ্বে রপ্তানি করা হবে বলে জানান মোদি। দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা আরও জোরদার করতে হ্যামার ক্ষেপণাস্ত্র ভারতের নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি আকাশ থেকে ভূমিতে 70 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে হামলা চালাতে সক্ষম। পাশাপাশি 114 রাইফেল যুদ্ধবিমান কেনার চুক্তিতে সই করা হয়েছে, যার মধ্যে 18টি সরাসরি ফ্রান্স থেকে আসবে এবং বাকিগুলো ভারতে তৈরি করা হবে। বিশেষজ্ঞদের মধ্যে এই উদ্যোগগুলো ভারতের মেক ইন ইন্ডিয়া পরিকল্পনা অংশ হিসেবে দেশীয় সামরিক সক্ষমতা বাড়াবে এবং বৈশ্বিক ক্ষেত্রে ভারতের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করবে। সুবর্তন সংজ্ঞা, কাগজের খবরপত্র, ঢাকা।